তুই 4 তারিখের পর কি করে করে আছিস? শরীফুল একই কথা বলে যাচ্ছে, তুই একই কথা বলে যাচ্ছিস। খবরটা কি? ব্যাপারটা কি করে? ভালো কোনো কাজ নেই, ভালো কাজ কোনোদিন তোরা করবি না। আর সাধারণ মানুষের এইটা নজরে চলে গেছে। হ্যাঁ, 4 তারিখে পরে বোঝাবে মানে কি? 4 তারিখে সব জায়গায় তোমাদের হুমকি। এই হুমকিতে তোমরা বলছো, হুমকিতে আছে তোমাদের মানুষ চলে যাচ্ছে। তোমাদের মানে কি? মারবি, পিটবি, ঘর জ্বালাবি, এইগুলো করবি তো? করে যা, তবে শেষ পরিণতি একটা থাকবে মানুষের। আজকের মানুষ কেন তোদের হাত থেকে আছে? টিএমসির লোক জয় ছিল, আজকের একটার পর একটা মানুষ সরে যাচ্ছে, একটার পর একটা মানুষ কেন? দর্শক, এই ভিডিও গোসাবার ভিডিও। সেখানে হিন্দু পাড়াতে গিয়ে এইসব হুমকি দেওয়া হচ্ছিল যে 4 তারিখের পরে দেখে নেব। তখনকার লোকজনেরা সব রুখে দাঁড়ান যে কি করবি, আর তোদের এই জন্যেই তো এই হাল, এটা আর কি বোঝানোর চেষ্টা করেছেন। তারপর ওখান থেকে ওনারা কার্যত পালিয়ে গেছেন। যখন এই পাড়ার পুরুষ মহিলা যখন রুখে দাঁড়ান তখন ওনারা পালিয়ে গেছেন। তো এইরকম হুমকি হামকা হয়তো হচ্ছে। আমি তো অনেক সতর্ক করেছি যে এইসবে যাবেন না, কারণ চিহ্নিত হয়ে গেলে, টার্গেট হয়ে গেলে আর পরিবর্তন হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো সতর্ক করছি, আমার যে কাজ, অনেকেই সতর্ক হয়েছেন, কিন্তু তারপরেও দেখছি টুকটাক চলছে। কালকেই তো দেখেছেন ফলতার টিএমসি নেতা প্রার্থী জাহাঙ্গীর খান, তার কি অবস্থা। বিরাট নেতা, বিরাট ডন। আর সেখানে যখন ওই ইউপি থেকে আসা আইপিএস অজয় পাল শর্মা, যাকে সিঙ্গম অফিসার বলা হয়ে থাকে, খুব কড়া এই মাফিয়ারাজ দমনে এবং এনকাউন্টার করতে স্পেশালিস্ট, তিনি আসার পর থেকে তো যেটা শুনছি যে জাহাঙ্গীর খানকে তো নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, মানে বেপাত্তা কার্যত বলা যায়। আমি দর্শক গতকালকে সেই ভিডিও দেখিয়েছি, উনি যেভাবে জাহাঙ্গীর খানের ডেরাতে গিয়ে বলে এসছেন যে শুধরে যান, না হলে কিন্তু পরে পস্তাতে হবে, পরে আর কান্নাকাটি করলে কিন্তু হবে না, এরকম ওনার ডেরাতে গিয়ে, মানে জাহাঙ্গীর খানের ডেরাতে গিয়ে বাড়ির সামনে গিয়ে বলে এসছেন। দর্শক, এই ভিডিও যারা দেখেননি দেখে নেবেন, অডিও সমেত আমি কালকে আপলোড করেছি, দেখে নেবেন। তো যাই হোক, এদিকে দেখছি এই সব হয়েছে। আমি অনেকে বলছেন যে আমাদের এখানেও তো হুমকি হচ্ছে, কি করে খবর দেব, সেন্ট্রাল ফোর্সকে কি করে খবর দেব, থানায় ফোন করলেও সেরকম সাড়া আসে না। আর একটা ভয়ও আছে যে ফোন যে করব থানাতে, যদি আবার নোট করে রেখে দেওয়া হয়, চিহ্নিত করে ফেলা হয়, তাহলে তো আবার পরে বিপদ হবে, মানে বিপদের আশঙ্কা। যদিও বিপদ হওয়ার আর কোনো চান্স নেই, কারণ সরকারটাই আর থাকবে না, তবু আর আছে না মানুষের মনের মধ্যে একটা ভয়। তো আমি দর্শক যে নাম্বারগুলো দেব, থানার নাম্বার না। আমি আপনাদের এই যেসব ঘটনা ঘটছে এইগুলো জানানোর জন্যে আমি কতগুলো নাম্বার দিচ্ছি। প্রথমে সিআরপিএফের যে কন্ট্রোল রুম, তার নাম্বার কিছু দিচ্ছি, লিখে রাখুন। যেখানে এই কিছু হুমকি চলবে আর কি, হুমকি দেওয়ার চেষ্টা হবে, এই নাম্বারে ফোন করে আপনারা জানাতে পারবেন। দেখুন, হেল্পলাইন সিআরপিএফ, একটা ল্যান্ডলাইন আছে 033-236-71117, তার মানে 7117 ওপরটা, তারপরে দুটো মোবাইল নাম্বার দেখুন, 84-202-72101, তারপরে 84-202-72343। হয়তো এনগেজ হতে পারে লাইন, কারণ এই নাম্বার পাবলিক করা হচ্ছে, অনেক মানুষ ফোন করবেন। তো নাম্বারটা টুকে রাখুন, এক্ষুনি হয়তো আপনাদের দরকার হচ্ছে না, কিন্তু নাম্বারটা টুকে রাখুন এবং অনেককে শেয়ার করে দিন। এই দরকার হলে এই ভিডিও শেয়ার করে দিন, সকলের কাছে এই নাম্বারগুলো রেখে দিন। আর এই নাম্বার সকলের কাছে আছে জানলে, যারা দুষ্কৃতী, যারা হুমকি হামকা দেওয়ার চেষ্টা করেন, তারাও সতর্ক হয়ে যাবেন আশা করি। না হলে বুঝবেন ঠেলা, ডিরেক্টলি ফোন করে জানাবেন যে আমাদের এখানে এইসব হচ্ছে, হুমকি চলছে, দেখবেন সেন্ট্রাল ফোর্সের লোকজনেরা পৌঁছে যাবেন। তো সেন্ট্রাল ফোর্সের তরফ থেকেই, সিআরপিএফের তরফ থেকেই এই মানে হেল্পলাইন চালু করা হয়েছে।
আর একটা বিষয়, নির্বাচন কমিশনও টোল ফ্রি হেল্পলাইন করেছে, আমি সেটাও দর্শক দেখাতে পারি। টোল ফ্রি, এই যে দেখুন, এখানে বলা হচ্ছে যে আপনাদের কোনো পরিচয় কিন্তু ডিসক্লোজ করা হবে না, পুরো মানে একেবারে মানে কনফিডেন্সিয়াল রেখে দেওয়া হবে যারা অভিযোগ করবেন, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। দেখুন এখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে নিচের দিকে, ইমেল আস বলে দেখতে পাচ্ছেন, ইমেল আস, ইমেল আইডিটা কী আছে, WB, অ্যাকচুয়ালি পড়লে যেটা দাঁড়ায় WB ফ্রি অ্যান্ড ফেয়ার, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন তো করার চেষ্টা করছে কমিশন। তো এখানে জিমেলের বা ইমেলের আইডিটা ওই রকমই তৈরি করা হয়েছে, WB মানে ওয়েস্ট বেঙ্গল, WB ফ্রি অ্যান্ড ফেয়ার পোলস @gmail.com, WBFRANDFAIRPOLLS @gmail.com, ইমেলেও জানাতে পারবেন। আর টোল ফ্রি যে নাম্বারটা দেখুন নিচে রয়েছে 1800-345-0008, বুঝতে পারছেন? তাহলে সেন্ট্রাল ফোর্স মানে CRPF-এর কন্ট্রোল রুমের নাম্বার দিলাম, ফোন করবেন, বা এই কমিশনের অফিসে টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন, বা যারা মেল করতে পারেন তারা মেলে জানাতে পারেন। এগুলো সব ছড়িয়ে দেবেন দর্শক। কালকে ভোট খুব ভাইটাল, কালকে তৃণমূল কংগ্রেস বিরাট সন্ত্রাস করার চেষ্টা করতে পারে। আমি বিরাট চেষ্টা আমি বলছি, এগুলো সতর্ক থাকার জন্য কথাটা বলছি। সেই নেই, কোমর ভেঙে গেছে, কোমর ভেঙে দিয়েছে অলরেডি। আর সেন্ট্রাল ফোর্সও দেখছেন সব ঘুরে ঘুরে মানুষের আস্থা বৃদ্ধি করার চেষ্টা করছে। অপারেশন ট্রাস্ট বলে আমি দেখতে পাচ্ছি, অপারেশন ট্রাস্ট বলে, এটাও খুব ভালো আর কি ব্যাপার। আমি কতগুলো ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে সতর্ক করছেন ওনারা। ওয়েট দর্শক, এলাকায় গিয়ে এবং এরকমও দেখছিলাম যাদের নাম মানে FIR-এ কোথাও আছে, আগে গুন্ডাগার্দি করেছেন, তাদেরকেও সতর্ক করা হয়েছে, সাবধান হয়ে থাকবেন, আমরা কিন্তু নজর রাখছি, এটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা দেখুন, আমি কিছু ওনারা যে মানে কনফিডেন্স যেটা তৈরি করার চেষ্টা করছেন মানুষের, তার কিছু ভিডিও। আমাদেরকে জানাতে পারেন 1950 নাম্বারটা সবাই বের করে নিন, 1950 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা 2 মিনিটে যাব। আচ্ছা, ইনারাও কিন্তু একটা হেল্পলাইন নাম্বার দিলেন, টোল ফ্রি। ওকে, ঠিক আছে, সবাইকে জানান, নিশ্চিন্তে করুন, কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। কেউ যদি আপনাদেরকে ভয় দেখায় বা আপনাদের ঢুকে যেতে বাধা দেয় বা আপনাদের বাধা দেয়, আপনারা সঙ্গে সঙ্গে এই নাম্বারে ফোন করে দেবেন, আমরা তুরন্ত সেখানে পৌঁছে উইদিন 5 মিনিটস আমরা পৌঁছি। ঠিক আছে, টোল ফ্রি নাম্বার, কারো কোনো নাম সেখানে জাহির হবে না, কেউ জানতে পারবে না, কিন্তু জাস্ট আপনি কল করে বলবেন এখানে এই সমস্যা। ঠিক আছে, ভালো থাকবেন। কোনো একটা ব্যাপার নিয়ে উনি ভালো দেখলাম, যার জন্য ওনার কাছে চেক ছিল, সামনে তো ভোট, যার জন্য ভোটের সময় উনি কোনো গ্রুপবাজি করে বা কোনো কাউকে ধমকানো বা কারোর সাথে কোনো ঝামেলা করার চেষ্টা করলে কিন্তু আলাদা কেউ ঝালিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যে নিয়ম যেগুলো আছে, ওনাকে ভালো করে বুঝিয়ে দেবেন, এর মধ্যে কোনোরকমভাবে উনি ঝামেলা করার চেষ্টা না করে, তাহলে তা না হলে কিন্তু উঠে নিব না, ওরা একটু ভালো বুঝিয়ে দিবেন। ঠিক আছে, শুনুন শুনুন বন্ধুগণ, মা ও বোনেরা, সমস্ত ভোটদাতাদের জানানো যাইতেছে যে আগামী 29 এপ্রিল 2026 বিধানসভা ভোট আপনারা ভয় না পেয়ে নিশ্চিন্তে আপনার ব্যক্তিগত ভোটটি ভোট কেন্দ্রে ভোট দিন। আপনার ভোট আপনার অধিকার। ধন্যবাদ। तो अभी चुनाव का दौर चल रहा है, चुनाव में किसी भी प्रकार का किसी चीज़ में इन्वॉल्व नहीं है ना, किसी भी ऐसा मैटर जिससे चुनाव प्रभावित है ना, कोई मार पिटाई, कोई झगड़ा, नहीं करना। তো যারা এই ঘটনার এলাকার মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি, যারা এরকম করছেন, পারলে ওই সব নাম্বারে ফোন করে দেবেন। সেন্ট্রাল ফোর্সকে দেখছেন তো, তারাও সব তৈরি, তারাও অভিযোগ নেওয়ার জন্য বসে রয়েছেন কন্ট্রোল রুম খুলে।
ফলে এইসব গোসাবাতে যে ঘটনা ঘটছে বা আরও যেখানে যেখানে ঘটছে সব ফোন করবেন, সব ফোন করে অভিযোগ জানান। কাউকে ছাড়বেন না, কাউকে ছাড়বেন না। দেখুন না আগামীকালের ভোটটা কেমন হয়। কমিশন যেভাবে তৈরি হয়ে রয়েছে আর যেভাবে সব মনিটরিং সিস্টেম, এবং আমি আর একটা কথা বলে দিই এখানে, অনেকে ভাবেন না যে লুকিয়ে গিয়ে ভোটটা দিয়ে চলে আসবো, লুকিয়ে গিয়ে ভোটটা দিয়ে চলে আসবো। কমিশন কী করেছে জানেন? অন্যের ভোট দেওয়ার চেষ্টা হয় না। অন্যের ভোট দিতে গেলে ক্যামেরা কিন্তু আইডেন্টিফাই করে দেবে। অন্যের ভোট দিতে গেলে ক্যামেরা কিন্তু আইডেন্টিফাই করে দেবে যে আপনি অন্যের ফলস ভোট দিতে এসছেন, ফলস ভোট দিতে এসছেন। তো ফলস ভোট দিতে এসে ক্যামেরা আইডেন্টিফাই করে দেবে, তারপর 1 বছর জেলে পৌঁছবেন। জেলে 1 বছর মিনিমাম ঢুকিয়ে রাখা হবে, কমিশন বলে দিয়েছে। আর এখানেও দেখুন নিচেতে এই যে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে। তো মানে পাকাবো ফলস ভোট দেওয়ার চেষ্টা করলে কিন্তু এমন সিস্টেম করা হয়েছে, অ্যাপস বা ক্যামেরা যে চিহ্নিত হয়ে মানে করে দেওয়া হবে, আর ব্যাস 1 বছর জেলে পৌঁছতে হবে। এটাও কিন্তু বলে দিয়েছে। এবং এটাও শুনছিলাম মানে এমন সব ব্যবস্থা করছে কমিশন, প্যানিক বাটন রাখা হচ্ছে এবং সেটা দূর থেকে মনিটর করা হবে কন্ট্রোল রুম থেকে। কোথাও কিছু ঘটনা ঘটলে ওই বাটন টিপে দিলে প্যানিক মানে সিগন্যাল এসে যাবে, সিগন্যাল এসে গেলেই সেন্ট্রাল ফোর্স ব্যবস্থা নেবে। জায়গায় জায়গায় সব বাটন রাখা হচ্ছে যে সেখান থেকে মানে কিছু মানে বেগতি কিছু দেখলে ওই বাটন টিপে দিলেই সে কন্ট্রোল রুমে বেজে উঠবে বা সঙ্গে সঙ্গে ফোর্স ছুটবে। মানে চতুর্দিক দিয়ে নজরদারি সিস্টেম এবং মানে এখন টেকনোলজির যেসব যুগ এসছে সেগুলোকে ব্যবহার করে পুরো ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করার চেষ্টা হচ্ছে। এরপরেও মানে ভাবছেন লুকিয়ে দিয়ে দেবো ভোট, অন্যের ভোট দিয়ে দেবো। কেউ বলছেন ভোটার স্লিপ জেরক্স করে রাখুন, এনআরসির সময় কাজে লাগবে। তো এটা নিয়েও আবার অনেকে ভয় পাচ্ছেন যে জেরক্স করতে যে বলা হচ্ছে, তাহলে কি জেরক্স সেন্টার থেকে কি ওরা আবার একটা কপি নিয়ে গিয়ে সেই স্লিপটা নিয়ে কি আবার মানে জেরক্স সেন্টারকে ফিট করে বা করে সেখান থেকে আবার কি ভোট দেওয়ার চেষ্টা হবে নাকি? এরকম মানুষের মধ্যে একটা তৈরি হয়েছে। নো চান্স, ওইরকম কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই। এমন সিস্টেম করে দেওয়া হয়েছে না। আর ওই জেরক্স করে রাখতে হবে 12 বছর পর এনআরসিতে ধরা। এই টিএমসি প্রচারটা করছে ভোটার স্লিপের ব্যাপারে, যে ভোটার স্লিপ জেরক্স করে রাখতে হবে, পরে কাজে লাগবে, নাহলে এনআরসির সময় বাদ দিয়ে দেবে। পুরো মানে ভুয়ো, ফেক, পুরো ভুল কথা। এনআরসির সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। এনআরসি করতে এসছে, শুধু কোনো কিছুতে কাজ হচ্ছে না, শুধু এনআরসির ভয় দেখাচ্ছে। তো যাই হোক, কোনো কারচুপির কোনো জায়গা নেই। যেমন ওখানে এনকাউন্টার স্পেশালিস্ট ফলতাতে ওই এলাকায় ঘুরছেন, এলাকা পুরো ঠান্ডা, হ্যাঁ, জেকে বাহিনী, জাহাঙ্গীরের বাহিনী সব কোথায় কি হয়ে গেছে। সেই রকমই এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায়, দুটো জেলাতে এরকম মাফিয়াগিরি প্রচুর আছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা। কিন্তু যেভাবে নজরদারি চালাচ্ছে কমিশন এবং পাবলিককেও যেভাবে যুক্ত করছে টোল ফ্রি নাম্বার, মোবাইল নাম্বার, এই ল্যান্ডলাইন নাম্বার দিয়ে, সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন। সুতরাং বেশি পাকামো করলে স্পটে এনকাউন্টারও হয়ে যেতে পারেন যারা এসব করবেন, আর না হলে জেলে 1 বছর পৌঁছতে হবে। সাবধান। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।